আবার একটা নতুন সকালের সূচনা। হাই, আমি পিঙ্কা। আমি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। দেখো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি চাল ধুচ্ছি সকালের ভাত রান্না করার জন্য। একেবারেই ভাত করে নিই, সবাই ভাত হয়ে যায় সকালেই একেবারে। এক একদিন রান্না একেবারেই হয়ে যায়, আর এক একদিন এসে আবার রান্না করি। আজকে যেহেতু আমি ছেলের জন্য ছাতু ভাজবো, ছাতুর সমস্ত কিছু জিনিসপত্র ভাজবো, তাই আজকে আমি সব রান্না সকালেই করে নিলাম। ভাতের চাল গরম হয়ে গেছে, চালটা হাঁড়িতে দিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। দেখো, ওদিকে আমার খোঁপা ভাজা, করলা চচ্চড়ি সমস্ত কিছু হয়ে গেছে। আমি ডিমের ঝোলটা করবো। দেখো, আমার চা পুরো জড়িয়ে জল হয়ে গেছে রান্না করতে করতে। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এবার সমস্ত কিছু বাটা মশলাটা দিয়ে দেবো। আদা রসুন সব বেটে রেখেছিলাম আগেই, দিয়ে এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, আমাদের টমেটো নেই বলে একটু সস দিয়ে দিলাম। আমাদের কেউ ওপর থেকে ছড়ানো ধনেপাতা স্মেলটা আমার শ্বশুরমশাই পছন্দ করেন না, তাই আমি মশলা কষানোর সময়তেই দিয়ে দিই। দেখো, আমার ডিমের ঝোল হয়ে গেছে। হাজব্যান্ডের টিফিনও প্যাক করে দিলাম। তো এবার অফিস চলে গেলে এবার আমি ঘরের সমস্ত কিছু কাজ সারব। দেখো, বলতে বলতেই আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। রোজ ঝাঁট দিই, তাও যে কোথা থেকে যে এত নোংরা আসে আমি তো বুঝতেই পারি না। তোমাদেরও কি প্রত্যেকের বাড়িতে এরকমই হয়? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু দেখো, মানে প্রতিদিন নোংরা হয়, প্রতিদিন। আমি আমার রুমটা ছাদ দিয়ে মুছে রেখে দিয়েছি, যেহেতু আমার ছেলেকে পড়াতে আসে, তাই পড়ানোর সময় তো আর ছাদ দেওয়া মোছা যায় না, তাই আগেই ওগুলো করে রাখি। এবার বাকি ঘর দালানগুলো সমস্ত কিছু আমার হাজব্যান্ড অফিস চলে গেলেই মুছি। দেখো, আমি মুছতেও শুরু করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকে এত বাসন পড়েছে, মানে বলার কথা নয়। কালকে রাতের বাসনটা শুধু মাজা হয়নি, যার জন্য এত বাসন পড়েছে। তারপর দেখো, সমস্ত কিছু কৌটোগুলো এত নোংরা হয়ে গিয়েছিলো, মানে বলার কথা নয়। তাই আমি এগুলোকেও মেজে নিলাম। দেখো, আমার মাজা কাচা সমস্ত কিছু করে ফেললাম। ছেলের তো 10:30টার সময় স্কুল নিয়ে বেরোতে হয়, তাই আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করেই করে ফেলি এই সময়টা। দেখো, আমি গ্যাস ফ্যাসে পরিষ্কার করে ফেলেছি। এবার যাবো ছাদে শুকোতে দিতে। এই আমাদের সিঁড়ি দিয়ে উঠে ছাদে। এখন বলেছিলাম না, আজ ছেলেটার ছাতুর সমস্ত কিছু জিনিসপত্র আমি ভাজবো, তাই দেখো সমস্ত কিছু আমি রোদে দিয়ে যাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আমি ভাজবো। ও থাকলে তো হয় না, তাই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি মানে ভিডিওটাই উল্টো করে ফেলেছি। দেখো, আমাদের দূরে জমিতে ট্রাক্টর চলছে। এই দেখো, ছেলের টিফিনও রেডি। 10:30 বেজে গেছে, এবার ছেলেও রেডি, আমিও রেডি। তোমাদের তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমি সংসারের কাজের সাথে সাথে মানে সেলাই টেলাইও করি। দেখো, এই সমস্ত জামাগুলো পরে, যেগুলো তোমাদের পরে আমি ভিডিও করি, দেখো এইসব জামাগুলো আমার নিজের হাতের তৈরি। এই জামাটা আমি নিজেই তৈরি করেছি। এবার চললাম ছেলে স্কুলে দিয়ে এসেই তাড়াতাড়ি করে দেখো, তাড়াতাড়ি করে আমি বসে পড়েছি, এসেই বসেছি, কোনো দিকে তাকাইনি। দেখো, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা ততক্ষণ হিট হোক, তোমাদের ততক্ষণ আমি দেখিয়ে দিই কী কী দিয়ে আমি ছাতু ভাজি। দেখো, এটা ছোলা চাল, এটা গম, এটা রাজমা কড়াই, এটা সয়াবিন কড়াই, এই দেখো এটা বাদাম, আর এই হলো ভুট্টা। ছেলের এখন বয়স 7 বছর, তখন 1 বছর বয়স থেকেই আমি এটা তৈরি করে করেই খাওয়াই। আমি বাইরের ওকে ছাতু খাওয়াই না, কেনা ছাতু। আমি এগুলো সমস্ত কিছু ভেজে মিক্সড করে দোকানে পাঠাই,
দোকান থেকে ভানিয়ে নিয়ে এসে আমি ওকে চেলে তবে খাওয়াই। দেখো আমার সয়াবিন কড়াই ভাজা হয়ে গেছে, এবার আমি চালটাও ভেজে নেব। এই দেখো একবারে অনেকটা তো চাল আছে, যার জন্য একবারে যদি আমি দিয়ে দিই আমি এটা নাড়তেই পারবো না, তাই আমি অল্প অল্প দিয়ে সমস্ত কিছু ভেজে নেব। দেখছো আমি কতটা দিলাম, কতটা পরিমাণে, আর কিন্তু আমি দেবো না, এবার আমি নাড়বো। মানে এটা ভাজার সময় তো খুব নাড়তে হয়, মানে নাড়তে নাড়তে পুরো আমার হাতের অবস্থা খারাপ হয়ে যায়, আর বসে বসে আমার কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। দেখো কতটা পরিমাণে আমি নেড়েই যাচ্ছি। দেখো আমার চাল ভাজা হয়ে গেছে, একটু যখন হালকা মুড়ি মতন এসে যাবে চাল ভাজার মতো, তখন আমি তুলে নেব। এবার আমি ছোলাটা মানে ছাতুর যে প্রধান জিনিস সেটা আমি এবার ভেজে নেব। এটা আমি একটু বেশি পরিমাণেই দিই অন্যান্য জিনিসের থেকে। দেখো আমার এখানে আরও এতগুলো ছোলা আছে। দেখো আমি ছোলাগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি, এক খোলা আমার ভাজা হয়ে গেছে। এই দেখো ছোলাগুলো এরকম একটু ফেটে যাবে, তখন আমি তুলে নেব। দেখো আমার হাতের কি অবস্থা, হাতটা পুরো আমার কালি হয়ে গেছে, বুঝতে পারছো। বাকি ছোলাটা আমি ভেজে নিচ্ছি। দেখো সমস্ত ছোলা আমার ভাজা কমপ্লিট, এবার আমি গমগুলো ভেজে নেব। আমার বসে বসে পুরো পাটাই ধরে গেছে, দেখো আমি পা ছড়িয়ে পুরো বসে আছি, পুরো পায়ের অবস্থা খারাপ, কোমরের অবস্থা খারাপ, কিন্তু কিছু তো করার নেই, আমাকে বাকিগুলো সব ভেজে রেডি করতে হবে। রাজমা কড়াইটাও দিয়ে দিয়েছি, রাজমা কড়াইটা ভেজে নেব। এইটা ভাজা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যখনই ফাটতে আরম্ভ করে ফট করে খুব আওয়াজ দেয়, যাতে মানে আমি বুঝতে পেরে যাই যে এটা হয়ে গেছে। যখনই আওয়াজ করা বন্ধ হয়ে যায় আমি তুলে নিই। আর ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যে যেন পুড়ে না যায়। তোমাদের যদি কারোর বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে বা কারোর এরকম ঘরোয়া জিনিস দিয়ে ছাতু তৈরির ইচ্ছা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি পরিমাণগুলো তোমাদের একদিন জানিয়ে দেবে। তোমাদের ভালোবাসা পেলে সবই সম্ভব। আমি তোমাদের যদি ভালোবাসা পাই, তাহলে নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে ছাতু তৈরির ওপর আমি আসবো, অবশ্যই আসবো। অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো আমার লাস্ট জিনিস, আমি বাদামটা ভাজছি, আমার ওদিকে আমার এটাও সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। দেখো এখানে সমস্ত কিছু আছে, এখানে ছোলা কড়াই, দেখো এখানে আমি ভুট্টাটাও এর মধ্যে ভেজে নিয়েছিলাম, যেটা তোমাদের আমি দেখানোই হয়নি। দেখো আমার বাদামও ভাজা হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়া করে আবার ছেলেকে আমার আনতে যেতে হবে, সমস্ত কিছু মেজে ধুয়ে। হ্যাঁ, এবার তার মধ্যে আবার আমাদের তো সাবমার্সিবল থেকে জল তুলি, সেটা থেকে জল তুলে তবে আমি ছেলের এসে কি খাবে সমস্ত কিছু তৈরি করে ছুটে যাব। টাটা, সবাই ভালো থেকো।